नमस्कार बंधुरा काकलिस फैंटासी चैनल आपनादेर सकलके स्वागत। शुरूतेई बोलছি আমার গলার একটু প্রবলেম দেখা দিয়েছে কদিন ধরে, তো গলাটা একটু ভেঙে গেছে বলে গলার ভয়েসটা একটু আলাদা লাগছে। যাই হোক, তো আজকে আমি বইমেলার কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমি কয়েকদিন আগে বইমেলায় গেছিলাম, তো আপনাদের সেই ভিডিওটা আনা হয়নি। আমার সঙ্গে গেছিল রুমিতা, মানে ওর দিদি ভাই, আর গেছিল আমার ননদ মানে ওর পিপি মৌলি। তো ওরা দুজন ছিল আর ওর বাবা তো ছিলই। আর এই বইমেলায় আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওর বাবার এবার একটা নতুন বই বেরালো, মানে ওর বাবা আর ওর জেঠুর লেখা বই। তো বইটা রামপ্রসাদের ওপরে, যদিও বইটার নামটা আমি আর সেভাবে বলছি না। তো যাই হোক, সেই কারণেই আসা। এবার এই হচ্ছে বইমেলার ভেতরটা, দেখুন কি সুন্দর। কলকাতা বইমেলা অনেকেই আছেন যে নাম শুনেছেন, আজ পর্যন্ত দেখেননি। তো যাই হোক, চলুন আপনারা আমার সঙ্গে, আমিও ভেতরে ঢুকি, আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন বইমেলার ভেতরটা। এখানে বিভিন্ন টাইপের দোকান রয়েছে, প্রচুর বইয়ের কালেকশান আছে। আর এখন না অতটা মানে জনপ্রিয়, একসময় খুব ছিল, এখনও অতটা না, তবে লোকে যায় বই কেনে। তবে আগে যেরকম প্রত্যেকেরই হাতে দেখতাম প্রচুর বইয়ের প্যাকেট, প্রচুর বই কিনছে, এখনও কেনে। তবে মানে অনেকে আছে বই দেখে চলে আসে, পরে সেটা কলেজ স্ট্রিট গিয়ে কেনে। আমরাও কিছু বই কিনেছিলাম মনাদের জন্য, সেই বইগুলো আমি আপনাদের সামনে পরে নিয়ে আসবো, সেগুলো দেখানো তো হবেই। আর আরেকটা কথা বলা হয়নি, মনারা স্কুলে ভর্তি হয়ে গেছে, মানে ওই স্কুলটার নাম হচ্ছে কিডস গার্ডেন, অলরেডি ভর্তি হয়ে গেছে। তো সেখান থেকেও কিছু বই পেয়েছে, সেগুলো দেখাবো। দেখুন বইমেলার ভেতরে কী সুন্দর বাউল গান হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপের প্রোগ্রাম হচ্ছে। আর সত্যিই ভালো লাগে, বইমেলাটা একটা অন্যরকম মেলা। এই পাশেও কত বাউল দাঁড়িয়ে আছে দেখুন। বইমেলায় না একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, যে এখানে মানে কচি কাঁচা থেকে শুরু করে বুড়ো বুড়ি সবাই যায়, মানে যারা আর কি বই ভালোবাসে। আর সবারই তো বই পাওয়া যায় এখানে, সুতরাং সবাই যায়। সত্যি খুব সুন্দর লাগে। ভেতরে খাবারের স্টলও আছে বিভিন্ন। তো এখানে খাবারটা কিনে খেয়েছি ঠিকই, সেদিন কিন্তু আমাদের ঠিক ভালো লাগেনি, বিশেষ করে আমার তো মানে ভালোই লাগেনি এখানের খাবারটা। এত বাজে খাবার এখানের, মানে খাবারের কোয়ালিটি অত্যাধিক বাজে। না খেলে বুঝতে পারবেন না যে এখানের খাবারগুলো কীরকম। আর প্রত্যেকটা খাবারই মানে পুরনো, যেহেতু একবার তুলে রেখে দেয়, সুতরাং খাবার একটু আমার ভালো লাগেনি। এই দেখুন এবার বইমেলার, এটা হচ্ছে ম্যাসকট। তো ম্যাসকটের জন্য দুটো পেঙ্গুইন বানিয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। কি সুন্দর লাগছে দেখুন, চোখে চশমা পরা, আবার জামা কাপড়ও পরেছে। কি ভালো লাগছে, প্রত্যেকটা বাচ্চার খুব ভালো লাগছে পেঙ্গুইন দুটো। তবে যারা এরকম সেজে দাঁড়িয়ে আছে, কি কষ্ট তাদের বলুন তো, হাঁটতে পারে না কিছু না, সবাই ধরে ধরে, বিশেষ করে পুলিশরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, যাতে কেউ কোনো ঝামেলা না করে। যে কোনো মুহূর্তে পড়ে গেলে তো একটা বিপদ বা অ্যাক্সিডেন্ট তো হবেই না, সেই কারণে। এবার কথা বলতে বলতে চলুন বইমেলার আরও কিছু জিনিস আপনাদের দেখাই। এই যে বিভিন্ন বইয়ের স্টলগুলো, তো এত ভিড় যার জন্য ভালো করে বোঝাতে পারছি কিনা জানি না। তবে এগুলো দেখুন, একটা খাবারের রেস্টুরেন্ট, তার সামনে। এটা না দেখালে মানে ভালো লাগতো না। কি সুন্দর, এগুলো সব ভেজিটেবল কেটে করেছে, আমাদের এখানেও করে, বিয়েবাড়িতেও দেখা যায়। তবে এটা আমার খুব ভালো লাগলো। প্যাঁচা করেছে, একটা বিবেকানন্দের মূর্তি করেছে, কচ্ছপ করেছে, কত কিছু করেছে, কি সুন্দর লাগছে তাই না। এই দেখুন বিবেকানন্দের মূর্তিটা, আবার এখানে দেখুন একটা ফুলদানিও করেছে, ওপাশে পেঙ্গুইন, ফুলের বিভিন্ন টাইপের একটা শঙ্খ করেছে, এগুলো বিভিন্ন সবজি ফল এগুলো দিয়ে। এবার আমার রায়রাহিকে অবশেষে আপনি একটু দেখাই যে ওরা কী আনন্দটা পেয়েছে। এই যে বইমেলার সামনে অনেকটা জায়গা, এখানে আমার রায়রাহিও আছে, এখানে করেছে একটা বিশ্ব বাংলার একটা এখানে দেখছি একটা মেয়ে গান গাইছে, এত সুন্দর গানের গলা, বাউল গান গাইছে আর কি, খুব ভালো লাগছে। আমার রাহিও দাঁড়িয়ে আছে, রাহিও দাঁড়িয়ে আছে। তো ওদের নিয়ে ভেতর দিকে একটু যাই, চলুন। সামনে আবার ফুলের বাগান, মানে টপ টপ দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করেছে। দেখুন দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার টাটা দিচ্ছে। ওদের দুজনকে আবার দুটো পঞ্চু পরিয়ে দিয়েছিলাম, কারণ হালকা হালকা ঠান্ডা, যেহেতু শীতকালে যেহেতু বইমেলাটা হয়। তবে এই ঠান্ডাটা এখন প্রায় শেষের পথে, তবুও এই ঠান্ডাটা লাগলে না সবাই দেখছি শরীর খারাপ করছে। আমার গলার ভয়েস শুনে তো বুঝতেই পারছেন যে আমার গলাটা অলরেডি ভেঙে গেছে এই ঠান্ডায়। প্রত্যেকবারই শীতকালে এরকম, শীত আসার আগে আর শীত যাওয়ার মানে শেষের দিকে এরকম সবারই হয়। এই দেখুন দুটোর অবস্থা, এই দুটো না দেখালে আপনাদের ভালো লাগতো না। দুজনে হাত ধরে ধরে বোর্ডে বইমেলার মধ্যে দিয়ে ঘুরছে, একবার দিদি ভাইয়ের চারিদিকে ঘুরছে আর একবার পিপির চারিদিকে ঘুরছে। দেখুন দেখুন, তুই বোন যেরকম সাত পাকে ঘুরে ওরকম। আর সবাই না দেখি ওদের দিকে তাকিয়ে আছে, সবাই ওদের গাল টিপে দিচ্ছিল, ভালোও লাগছিল। যাই হোক, আজ তবে এই পর্যন্তই। সামনেই আসছে রায়রাহির নতুন একটা চ্যানেল, তো আপনারা আমার সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।